ডোর সিকিউরিটি মানেই এখন শুধু একটা লক না, এটা একটা স্মার্ট প্রোটেকশন সিস্টেম। আজ আমরা নিয়ে এসেছি গোদরেজ ট্রিবোল্ট আল্ট্রা এক্সেল লক। স্টাইল, সেফটি আর স্ট্রেংথের এক অসাধারণ কম্বিনেশন। এই লকের সলিড মেটাল বডি আর ট্রিপল বোল্ট মেশিন তোমার ডোরকে তোলে আরও সিকিউর। ডিজাইনটাও একদম প্রিমিয়াম ফিনিশ, দেখতেও ক্লাসিক, ইউজ করেও সুপার স্মুথ। তো চলুন আজকে দেখি গোদরেজ ট্রিবোল্ট আল্ট্রা এক্সেল লক কিভাবে ইনস্টল করতে হয় আর এর মধ্যে কি কি স্পেশাল ফিউচার আছে। তো ফ্রেন্ড, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আছে কিছু প্রো টিপস যাতে তোমার ডোর থাকে একদম সেফ অ্যান্ড স্টাইলিশ। তো ফ্রেন্ড, প্রথমে আমরা দেখে নেব প্যাকেটের মধ্যে লকের জন্য কি কি ম্যাটেরিয়াল আছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের লক বডি, যেটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম। তারপরে পেয়ে যাব সিলিন্ডার প্লাস কি, মানে যেটা দিয়ে আমাদের সামনে চাবিটা আমরা ঘোরাবো। এটা হচ্ছে তার সামনের কভার, আর এটা হচ্ছে পেছনের প্লেট, আর এটা হচ্ছে লকিং কভার। ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের পুরো সেটআপ। তো এবার দেখি আমরা কিভাবে লক ইনস্টল করব। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের মেন ডোর, যেটার মধ্যে আমরা লক ইনস্টল করব। তো ফ্রেন্ড, প্রথমে আমরা দেখে নেব আমাদের সামনের লিভার থেকে কি হোল পর্যন্ত কত মেজারমেন্ট আছে। তো এখানে সামনের লিভার থেকে কি হোল পর্যন্ত 2 ইঞ্চি 3 সুতা আছে। তো আমরা কি করব, আমাদের ডোরের এজ থেকে আমরা 2 ইঞ্চি 3 সুতা মার্কিং করব। আর আমাদের যেহেতু 36 ইঞ্চিতে চাবি রাখবো, তাই আমরা 36 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ওই মার্কিংটা আমরা রাইট অ্যাঙ্গেলে সামনের দিকেও একবার নিয়ে নেব। তো ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছ আমরা যে কি হোলের মার্কিং ছিল তার নিচেও কিন্তু আরেকটা মার্ক করে লক বডিটা ওই মেজারমেন্টে রেখে আমরা সামনে আঁশের মধ্যে একটা দাগ নিলাম। আর এই দাগ বরাবর কিন্তু আমাদের 1 সুতা ডিপ করে ওখানে একটু কাটিং করে নিতে হবে, যেহেতু লকের যে সামনের পাত্তি আছে ওই পাত্তিটা আমাদের লেবেল করার জন্য। আর সামনে থেকে আমরা 2 ইঞ্চি 3 সুতা এখানে মার্ক করে নেব। আর মার্ক করে এই মার্কে কিন্তু আমাদের 25 mm এর চাঁদ বিট দিয়ে এটা হোল করে নিতে হবে। তো ফ্রেন্ড, প্রথমে আমরা ওই মার্কিং অনুযায়ী আমরা পাত্তি লেবেল করার জন্য 4 mm ডিপ করে এটা আমরা কাটিং করে নেব। আর কাটিং করার পর এটা ভালোভাবে একটু প্রেস করে নেব। প্রেস করে নেওয়ার পরে তারপর আমাদের যে লক বডিটা আছে আমরা বসিয়ে চেক করে নেব যে এটা পারফেক্টভাবে ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা ওই যে 2 ইঞ্চি 3 সুতা মার্কিংটা করেছিলাম ওখানে 25 mm এর চাঁদপানা দিয়ে আমরা হোল করে নেব, কারণ এখানে আমাদের কি সিলিন্ডারটা এখানে লাগবে। তো এখানে আমরা হোল করে নেওয়ার পর ভালোভাবে দেখে নেব যে ঠিকঠাক হোল হয়ে গেছে কিনা। তারপরে আমরা লকের যে কি হোলটা আছে সেখানে আমরা সিলিন্ডার কিটা গলিয়ে চেক করে নেব। তো ফ্রেন্ড, এখানে কিন্তু আমাদের পারফেক্টভাবে হোল হয়েছে, কিন্তু কি লকের যে রডটা থাকে সেটা কিন্তু বড় থাকে, কারণ পাল্লার থিকনেস কম বেশি অনেকের থাকতেই পারে, তার জন্য রডটা বড় থাকে। তো সেই রডটা প্রথমে আমাদের কাটিং করে নিতে হবে। তো ফ্রেন্ড, এখানে আমরা হ্যাকসো ব্লেড দিয়ে লকের যে রডটা আছে সেটা কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। এরপর আমাদের কি হলে ওই কি সিলিন্ডারটা আমরা লাগিয়ে দেওয়ার পরে লক বডিটা আমরা পেছন দিক থেকে লাগিয়ে দেবো। তারপরে সামনে 3টে স্ক্রু এবং পেছনে 3টে স্ক্রু লাগিয়ে দিলেই কিন্তু আমাদের লক বডিটা সেট হয়ে যাবে। তো ফ্রেন্ড, স্ক্রুগুলো লাগানোর আগে কিন্তু আমাদের চেক করে নিতে হবে যে সব লিভারগুলো ঠিকঠাক খেলছে কিনা। তারপরেই কিন্তু আমরা এখানে স্ক্রু লাগাবো, না হলে কিন্তু সেটা মেজারমেন্টের গন্ডগোল থাকলে কিন্তু এই লিভারগুলো অনেক সময় কিন্তু আটকে যেতে পারে। আর এখানে কিন্তু আমি খুব মেজারমেন্ট করে সামনের কি সিলিন্ডার এবং পিছনের লক বডি সেট করে দিয়েছি। তো ফ্রেন্ড, এবার আমাদের সামনের কি সিলিন্ডার ফিট করার জন্য আমাদের পেছনের যে ক্লিপটা ছিল, প্লেটটা ছিল, সেই প্লেটটা কিন্তু দুটো নাট দিয়ে এটা টাইট করে নিতে হবে। আর এই নাটগুলো কিন্তু বড় থাকে, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী এই নাটগুলোকে প্রথমে কাটিং করে নেবে। তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে এই দুটো নাটকে কিন্তু ভালোভাবে টাইট করে নিতে হবে। তারপরে ফ্রেন্ড, লক বডিটা কি হলে যে রড আছে ওই রডটা ভেতরে গলিয়ে তারপর লক বডিটা কিন্তু আমরা ফিট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ লক বডিটা সেট হয়ে যাওয়ার পরে সাইডে কিন্তু কোনো গ্যাপ নেই, কারণ আমি খুব ভালোভাবে মেজারমেন্ট করে লক বডিটা সেট করেছি। তো এবার আমরা সামনের 3টা স্ক্রু আর পেছন দিকে দুটো স্ক্রু কিন্তু আমরা লাগিয়ে দেব। তো ফ্রেন্ড, যারা নতুন কার্পেন্টার ভাই এবং মিডিয়াম কার্পেন্টার ভাই তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ।
তো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিও চলাকালীন যতক্ষণ আমি স্ক্রু টাইট করছি ততক্ষণ তোমরা কিন্তু একটা লাইক করে দিও। আর এই লক লাগানো নিয়ে কোনো ইস্যু থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তো আমি তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেব। আর এখানে কিন্তু আমরা পুরো লকটা সেট করে নিয়েছি, তো এইভাবে তোমরাও কিন্তু পুরো লকটা সেট করে নিও। তো এবার আমাদের যে লিভারগুলো আছে, তো সেটা লক করার জন্য আমাদের লকের যে ফ্রেমটা আছে সে ফ্রেমটা আমরা সেট করে নেব। আর এখানে কিন্তু আমি চাবি দিয়েও চেক করে দেখিয়ে দিলাম যে চাবি দিয়ে কিন্তু তিনটা লিভারই কাজ করছে, মানে আমাদের লক পুরো মেজারমেন্টেই লাগানো আছে। তো ফ্রেন্ড, এবার আমরা লক ফ্রেমটা ফ্রেমের মধ্যে বসিয়ে আমরা মার্কিং করে নেব, আর ওই মার্কিং অনুযায়ী আমরা বাটালি দিয়ে জায়গাটা ভালো করে ফ্রেশ করে নেব। তারপর আমরা ড্রিল মেশিনে হোল করে কোম্পানির যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো কিন্তু এখানে টাইট করে দেবো। আর সেটা কিন্তু আমাদের এসএসের স্ক্রু দিতে হবে, দিয়ে কিন্তু এখানে যতগুলো হোল আছে সবগুলো কিন্তু টাইট করে দেবো। তারপর আমরা লকটা লাগিয়ে চেক করে নেব যে ঠিকঠাক লক হচ্ছে। তো ফ্রেন্ড, ফাইনালি তোমাদের আমি দেখিয়ে দিলাম যে গোদরেজ ট্রিভোল্ট আলট্রা এক্সেল নাইট লক কিভাবে আমরা ইনস্টল করব। তো তোমরা একই প্রসেসে মেজারমেন্ট নিয়ে এইভাবে যদি লক ইনস্টল করো তাহলে লক কিন্তু কোনো প্রকারে ফাঁসবে না, আর খুব স্মুথলি এটা ইউজ করবে। তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে লাস্টে তোমাদের কিছু প্রো টিপস দেব, সেটা হলো তোমরা এক্সেল লক যখনই ইউজ করবে এর পেছনের যে লিভারটা আছে সে লিভারটা কিন্তু সবসময় তোমরা টেনে রাখবে, কারণ তোমরা চাবি ভেতরে রেখে যদি তোমরা লক টেনে দাও তাহলে কিন্তু তোমাদের লক হয়ে যাবে, আর তোমরা কিন্তু লক তখন খুলতে পারবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।